কেন তুই আমায় খবর না দিয়ে চলে এলে? আমি মুশাররফ করিমের 7 নম্বর স্ত্রী, কিন্তু সবচেয়ে ভালোবাসার স্ত্রী অবশ্যই। মানে মোশাররফ করিম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কেন, মানে কি কি কারণ? মুশাররফ করিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার চোখের জন্য। সে আমার চোখের প্রেমিক, এটা অবশ্যই বলবো। আর সে আমার কিশোর প্রেমিক। সে এখনো স্বামীর চেয়ে বেশি প্রেমিক। সে যখন আমার কাছে আসে এখনো একটা প্রেমিকের অনুভূতি নিয়েই আসে। কেমন লাগছে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে? মুশাররফ করিমের বিপরীতে অভিনয়টা আসলে একদমই স্বপ্নের মতো। আমি এটা সবসময়ই বলি, কারণ মুশাররফ করিমের কে আমরা সবসময় শুনেছি বা দেখেছি টিভি পর্দায়। সো সেই জায়গা থেকে ওনাকে যখন সামনে থেকে ওনার সাথে অভিনয় স্ক্রিন শেয়ার করা, এটা অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তি। আমাদের জীবনে আসলে প্রাপ্তির তো আমাদের কোনো কমতি নেই, তো এই প্রাপ্তিগুলো আসলে সারা জীবন আমাদের সাথে থেকে যায়, এরকম একটা অনুভূতি এটা, যে প্রাপ্তিটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে সাথে। বহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিম, মানে মোশাররফ করিমকে উদ্দেশ্য করে আপনার দেওয়া কোনো ডায়লগ আছে কিনা, শোনা যাবে কিনা? কেন তুই আমায় খবর না দিয়ে চলে এলে? আমি বেসিক্যালি আমার চরিত্রটির নাম হচ্ছে প্রথম, যে একটি সাঁওতালি মেয়ে, যে হচ্ছে সেজন্য আমাকে সাঁওতাল ভাষাটা কিছুটা, আমি তো আসলে ভাষা তো আমাদের পুরোপুরি শেখা সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব কালচার ওয়াইজ, তো ওই জায়গা থেকে সাঁওতালি টোনটা আমার খুব ভালো লেগেছে। যেমন এই যে বললাম মাত্র, কেন তুই আমায় খবর না দিয়ে চলে এলে। সো মুশাররফ করিম আমার বাসায় আসে, মানে উনি আমাকে খবর না দিয়ে চলে আসে। সো এই যে এই ডায়লগগুলো সাঁওতালি ভাষার টোনে, মানে নিজেকে নতুন করে আরেকটা নতুন ভাষায় দেখতে পারাটা, এটাও একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। মোশাররফ করিমের যেহেতু 7 নম্বর বউ, তার লাকি 7 কি আপনি মানেন বিষয়টি? লাকি 7 আমি ওরকম কোনো কিছু মানি না, কিন্তু যেটা মানি যে প্রতিটা নাম্বারই লাকি। তবে হ্যাঁ, আমার যে নাম্বারটা ওটা সবসময় খুব স্পেশাল, সবসময় খুব লাকি, কারণ মুশাররফ করিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি তার সব বউদের মধ্যে। কেরিয়ার নিয়ে আসলে চিন্তা ভাবনা কি? ক্যারিয়ার নিয়ে আসলে চিন্তা ভাবনাটা যেরকম, আপাতত হচ্ছে কাজ করার, যেহেতু আমি এই ওয়েব সিরিজে এই প্রথম আমি কাজ করলাম, এর আগে আমি মডেলিংয়ে কাজ করেছি, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে বিভিন্ন ম্যাগাজিনের শ্যুট করেছি। সো ওই জায়গা থেকে নতুন, আবার এই যে নতুন করে নিজেকে দেখতে পারাটা, আমি সবসময় নতুন করে নিজেকে দেখতে খুব পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো হ্যাঁ, ওই জায়গা থেকে যদি আসলে বলি, অ্যাজ এ ডার্ক মডেল বা অ্যাজ এ অ্যাক্ট্রেস, এটা দর্শকের জন্য একদম নতুন একটা